গত ১৩ জুন থেকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মাঝে দাউ দাউ করে জ্বলছে যুদ্ধের আগুন। আকাশে ছুটছে ড্রোন, গর্জে উঠছে ক্ষেপণাস্ত্র, পাল্টাপাল্টি হামলায় দুই দেশেই প্রাণহানি ঘটেছে, ধ্বংস হয়েছে ঘরবাড়ি, সামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো। এই সংঘাত এখন শুধু দ্বিপাক্ষিক নয়, তাতে জড়াতে পারে গোটা অঞ্চল, এমনকি বিশ্ব রাজনীতিও। ইরান ইসরায়েল দ্বন্দ্বের ইতিহাস অনেক পুরনো হলেও ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব ছিল টার্নিং পয়েন্ট। বিপ্লবের আগে পর্যন্ত ইরান ও ইসরায়েল ছিল ঘনিষ্ঠ মিত্র, অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক ছিল অত্যন্ত দৃঢ়। তবে খোমেনির বিপ্লবের পরপরই চিত্র বদলে যায়। ইরান নতুন শাসনের অধীনে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং ফিলিস্তিন সহ অন্যান্য ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন প্রকাশ করে। বর্তমানে ইরান হিজবুল্লাহ, হামাস ও হুথিদের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রধান পৃষ্ঠপোষক। এসব গোষ্ঠী দীর্ঘদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েল বহুদিন ধরেই ইরানকে বিশ্ব সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে চিহ্নিত করে আসছে এবং দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কূটনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করছে। ইসরায়েল ইরান সংঘাত এখন আর গোপন নেই। বছরের পর বছর ধরে চলে আসা ছায়াযুদ্ধ এখন রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘর্ষে। বিভিন্ন বিশ্লেষক বলছেন, এই সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে গড়ালে এর পরিণতি হতে পারে ভয়াবহ, কারণ এতে মধ্যপ্রাচ্যের অন্যান্য শক্তিধর দেশ যেমন সৌদি আরব, তুরস্ক, এমনকি যুক্তরাষ্ট্র ও রাশিয়াও জড়িয়ে পড়তে পারে। এদিকে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন সহ একাধিক আন্তর্জাতিক শক্তি এই সংঘাত বন্ধে শান্তি উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। তবে বাস্তবতা হলো উভয় পক্ষই আপাতত পিছু হটতে নারাজ। তাই আগামী দিনগুলোতে এই অঞ্চলের প্রতিটি মুহূর্ত হতে পারে উত্তেজনাপূর্ণ, অনিশ্চয়তায় ভরা। পুরো বিশ্বের চোখ এখন টেলিভিশনের পর্দায়, আর কাঁপছে মধ্যপ্রাচ্য এক অনিশ্চিত যুদ্ধের আশঙ্কায়।